আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা কৃষিগুচ্ছ টপিক অ্যানালাইসিস দেখাবো। তো এখানে যে কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখান থেকে তোমরা প্রায় 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে, ঠিক আছে। আর যদি সর্বনিম্ন বলি, সর্বনিম্ন বললে এখানে তুমি 2টা নিয়ে প্রশ্ন পাবা, সর্বনিম্ন। আর সর্বোচ্চ 3 থেকে 4টা প্রশ্ন তুমি এই অধ্যায় থেকে পাবা। তো এই অধ্যায় থেকে আসলে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখবো। তো টপিক অ্যানালাইসিস করে দিলে কি হয়, তোমাদের পড়াটা সহজ হয়। তোমরা যখন মূল বই পড়বা, দেখো আমরা কিন্তু তোমাদের মূল বই পড়তে বলি। তো মূল বই কোন টপিকগুলো পড়বা, অনেক টপিক, তাই না? তো এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা তোমাদের দেখাই দিব, ওইগুলো পড়লে অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি। তো আমাদের যে টপিকগুলো, এগুলো মূলত আমাদের কিন্তু এক্সাম ব্যাচে আমরা সবগুলো অধ্যায় দিচ্ছি। তো যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবে, তো আলটিমেটলি সব অধ্যায়ের টপিক অ্যানালাইসিস এইভাবে রেগুলার পেয়ে যাবে। আমাদের যখন যে এক্সাম সেটা দিয়ে দিই, যেমন আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তো ওইটার জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি সংকরান, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো সংকরান কিভাবে নির্ণয় করে এটা তোমরা জানবা, এবং সংকরানের বন্ধন কোনটা কি, এবং sp3 sp3d এই টাইপের যতগুলো সংকরান আছে তাদের যে আকৃতি, অর্থাৎ চতুস্তলকে কখন হবে, দ্বিপিরামিডে কখন হবে, ত্রিভুজাকার কখন হবে, এবং সরল রৈখিক গঠন কখন হবে, এই টাইপের জিনিসপাতি তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে সংকরায়ন কিভাবে হয়, সংকরায়নের উদাহরণ, অর্থাৎ সংকরায়নের যে আকৃতিগুলো সেগুলো দেখবা, বন্ধন কোণ দেখবা, এবং বন্ধন কোণের যে ক্রমটা, কোনটার বন্ধন ক্রম কোনটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বন্ধন কোণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এবছর বাকৃবি প্রশ্ন করবে, তো বাকৃবিতেও এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসছে, ঠিক আছে। তো এটা খুবই ভালো করে পড়বা। এরপরে ইলেকট্রন আসক্তি, তো আমাদের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো তার মধ্যে ইলেকট্রন আসক্তিটা খুবই গুরুত্বপূর্ণ কৃষির জন্য। ইলেকট্রন আসক্তি, বিশেষ করে হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির যে ক্রমটা, ওটা গুরুত্বপূর্ণ। ক্লোরিনের কি সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি থাকে, হ্যাঁ। তারপর তড়িৎ ঋণাত্মকতা এবং পরমাণুর আকারের যে ক্রম, এই 3টা গুরুত্বপূর্ণ। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং পরমাণুর আকার। তোমাকে হয়তো আয়ন দিয়ে বলবে যে সোডিয়াম প্লাস আয়ন, এটার আকার কেমন হবে, বা পটাশিয়াম প্লাস আয়ন, কার আকার সবচেয়ে ছোট বা কার আকার বড়, এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে। তো আকারের সম্পর্কগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখবা কখন কি হবে। এবার দেখো হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি কম গুরুত্বপূর্ণ। ডাইপোল মোমেন্ট, তো ডাইপোল মোমেন্ট জিনিসটা কি, এটা তোমরা বই থেকে ভালো করে আগে দেখবা। তারপরে দেখবা ডাইপোল মোমেন্ট শূন্য কাদের এবং সর্বোচ্চ সর্বনিম্ন কাদের। তো 2টা জিনিস তোমার প্রশ্ন হয়, শূন্য কাদের, সর্বনিম্ন কাদের, সর্বোচ্চ কাদের, হ্যাঁ। এটা শর্ত দেওয়া আছে বইতে, দেখে নিবা। তড়িৎ ঋণাত্মকতা যে পার্টটা আছে না, ওখানে এটা আছে। ডাইপোল মোমেন্ট এটা মূলত তড়িৎ ঋণাত্মকতার উপর ডিপেন্ড করবে। রঙিন যৌগ কারা গঠন করবে, এটা মূলত কি অবস্থান্তর মৌল আছে না, যারা অবস্থান্তর মৌল তারা কি রঙিন যৌগ গঠন করে। তো এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে যে নিচের কোনটি রঙিন যৌগ গঠন করবে, অথবা নিচের কোনটি রঙিন যৌগ। তাহলে রঙিন যৌগ কোনগুলা, যারা জটিল যৌগ বা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল আছে যার মধ্যে, ওইটাই মূলত কি জটিল যৌগ, রঙিন যৌগ হবে, ঠিক আছে। এই উদাহরণগুলা কৃষিগুচ্ছে কিন্তু আসে। এবার পানিতে দ্রবণীয় অদ্রবণীয় যৌগের উদাহরণ, এর আগে তোমার তীব্র ক্ষার ও তীব্র অ্যাসিডের উদাহরণ তোমাকে বলবে যে নিচের কোন অ্যাসিডের তীব্র, বা নিচের কোন ক্ষারটির তীব্র, অথবা ক্রম দেখাবে, হ্যাঁ, যে অ্যাসিডের ক্রমটা ঠিক আছে কিনা, যে অর্থাৎ প্রথমে একটা অ্যাসিড, তারপরে একটা, তারপরে কোনটার শক্তির মাত্রাটা সেম আছে কিনা, এইটার উপরে ভিত্তি করে যে ক্রমটা, ওই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। পানিতে দ্রবণীয় অদ্রবণীয় যৌগের উদাহরণ, যেমন আমি তোমাকে যদি ব্যারিলিয়াম সালফেট, ঠিক আছে, ব্যারিলিয়াম সালফেট এটা কি বলতো, পানিতে অদ্রবণীয়। তো এরকম যে যৌগগুলো আছে তাদের উদাহরণ। এরপরে কৃষিতে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমার এই স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, এটা বেশ কয়েকবার আসছে যে কার স্ফুটনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক বেশি, ঠিক আছে। তো আমরা জানি কি আয়নিক যদি যৌগ হয়, যৌগটা যদি আয়নিক হয়, সেই ক্ষেত্রে বলতো পানির কিন্তু অনেক বেশি তাপ দিতে হয়, তাই না, তারপর কিন্তু ফুটা শুরু করে। তারপর দেখো যদি হচ্ছে ভাঙেও কিন্তু গলনাঙ্কটা কিন্তু বেশি থাকে, সমযোজী হলে কিন্তু এদের আবার কম থাকে। তো এই যে তোমার হচ্ছে কি বলে ফাজানের যে নীতি আছে না, ফাজান নীতি, ওখান থেকে তোমার এই প্রশ্নটা ভালো করে দেখবে, ফাজানের নীতিটা, ঠিক আছে। আচ্ছা, ক্ষারীয় অম্লীয় নিরপেক্ষ উভধর্মী অক্সাইডের উদাহরণ, ক্ষারীয় অক্সাইড কোনগুলা, উভধর্মী অক্সাইড কোনগুলা, বিশেষ করে উভধর্মীটা পরীক্ষা আসে, উভধর্মীটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবা। আর বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ দেখবা, যে যৌগের নাম কিন্তু আসে কিছু কিছু, যেমন তোমাকে বলবে যে কপার সালফেট এর বর্ণ কেমন, ঠিক আছে, বা তুতে এর বর্ণ এর সংকেতটা কি, এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে। তো ওভারঅল যে টাইপগুলো দেখালাম, এগুলো তোমার কৃষিগুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কৃষিগুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এর মধ্যে থেকে কিন্তু 15 প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও তোমরা কি করতে পারো, মূল বইয়ের যে অনুসরণ এমসিকিউ সেগুলো সলভ করবা, এবং এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করো, তাহলে মোটামুটি কিন্তু তোমাদের ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে, ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। আর যারা এক্সাম ব্যাচে ভর্তি হবে, তো এক্সাম ব্যাচের ডিটেইলসটা আমরা দেখাই। তো আমাদের এক্সাম ব্যাচটা বলবো যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত, এখানে সম্পূর্ণ কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। এখানে অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা 30টা, পেপার ফাইনাল পাবা 9টা, সাবজেক্ট ফাইনাল পাবে 4টা, এবং ফাইনাল মডেলটা আমরা নেব 7টা। এখানে আমরা বাড়ানোর চেষ্টা করব, 10টা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। 10টা নেওয়ার চেষ্টা করো, মডেলটা যত বেশি নেওয়া যায় তত বেশি তোমাদের জন্য ভালো হবে। তো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায় তোমাদের সাজেশন দিয়ে দিব আমরা, ঠিক আছে। এবং শেষের দিকে আবার একটা কম্প্যাক্ট সাজেশন দিয়ে দিব 10 দিন পরীক্ষার আগে, পরীক্ষার 10 দিন আগে আরেকটা সাজেশন তোমাদের দিব কৃষির জন্য। ওটা হবে ছোট সাজেশন। আর প্রয়োজনীয় সকল প্রশ্ন ব্যাংকের পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি। কৃষি এগ্রি কোশ্চেন ব্যাংক তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, এগ্রি, তারপর হচ্ছে তোমার ভার্সিটি কিউবি সলভ, ঠিক আছে, সবগুলা তোমার নিউ এডিশন, সবগুলা তোমার নিউ এডিশনের কোশ্চেন ব্যাংক তোমরা কিন্তু ফ্রি পাবে, নিউ এডিশন, বুঝতে পারছো। তার মানে তোমার কৃষির জন্য যতগুলো রিসোর্স দরকার সব দিয়ে দিচ্ছি। এরপরে ক্লাসের কথা, তোমাদের আমরা এগ্রি ম্যাথ এবং ফিজিক্স
ম্যাথ এবং ফিজিক্সে তোমাদের অনেক প্রবলেম হতে পারে, ম্যাথমেটিক্স তোমরা হয়তো পারো না, যারা মেডিকেল প্রিপারেশন তাদের জন্য কিন্তু ক্লাসের ব্যবস্থা রাখা হচ্ছে। তো এখানে কিবি সব ক্লাস হবে, রেকর্ডেড দেওয়া হচ্ছে, ঠিক আছে, রেকর্ডেড দেওয়া হয়ে গেছে অলরেডি। তো তুমি এখন ভর্তি হলে ক্লাসগুলো করতে পারবা। সকল প্রয়োজনীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে, ডাউট সলভিং গাইডলাইন সেশন। তো আমাদের প্রবলেম সলভিং গ্রুপ আছে, সেখানে তোমার সকল ডাউট তুমি এখানে সলভ করে নিতে পারবে, এবং আমরা কি গাইডলাইন সেশন রাখবো, সেখানেও তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে যেটা তোমরা গাইডলাইনের দরকার হচ্ছে, সেটা তুমি ওখানে বলতে পারবা। হ্যাঁ, তো এটার ফি হচ্ছে কত, 450 রেগুলার ফি। তো আমরা প্রথম 500 জনের জন্য কিন্তু 299 টাকা ফি রাখতেছি। তো এখন তুমি 299 টাকা ভর্তি হতে পারবা, অফার আছে, 299 টাকাতে ভর্তি হতে পারবা। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হ্যাঁ, অথবা তোমার হচ্ছে এই নাম্বারে টেলিগ্রাম আছে, টেলিগ্রামেও তুমি যোগাযোগ করতে পারো, এই নাম্বারেই টেলিগ্রাম আছে, ঠিক আছে। তো এটাতেও যোগাযোগ করতে পারো। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে তোমার অফারটা শেষ হয়ে যাবে। তো দ্রুত চেষ্টা করবা 299 টাকা ভর্তি, কারণ এই 300 টাকা দিয়ে তুমি কৃষির জন্য যা যা লাগতেছে, যতটুকু গাইডলাইন, যা বই লাগছে, যতগুলো এক্সাম সবগুলো দেওয়া হবে। এবং আরো মজার ব্যাপার, এখানে কিন্তু তুমি প্রায় 40+ প্র্যাকটিস এক্সাম পাবা, অর্থাৎ আগের এক্সামগুলো, আর্কাইভ এক্সামগুলো তোমরা এখানে বারবার দিতে পারবা, ঠিক আছে। 40+ প্র্যাকটিস এক্সাম, লাইভ এক্সাম পাচ্ছ, আবার প্র্যাকটিস এক্সাম পাচ্ছ, তার মানে ডবল এক্সাম, একটা অধ্যায়ের উপর তুমি ডবল পরীক্ষা দিতে পারবা, অনেকটা বড় সুযোগ, ঠিক আছে। তো মাত্র 300 টাকায় যথেষ্ট ফিচার সম্বলিত এক্সাম ব্যাচটা তোমার কৃষিতে তোমাকে একটা সিটি সেট করতে অনেক অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। আর দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের কৃষি গুচ্ছ এক্সাম ব্যাচে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।